একদিন একটি খরগোশ একটি কচ্ছপকে চ্যালেঞ্জ করলো রেস করার। তারা সিদ্ধান্ত নিল যে রেসে জিতবে তাদের মধ্যে সেরা নির্বাচিত হবে। তখন তারা সিদ্ধান্ত নিল যে জঙ্গলের যে জায়গাটিতে এই যে দুটি টিলা আছে এইখানটায় যে আগে পৌঁছাবে সে ফার্স্ট হবে। অতঃপর তাদের মধ্যে রেস শুরু হলো। কিন্তু কচ্ছপ তো খুবই ধীর গতিতে হাঁটে, তাই আস্তে আস্তে রওনা দিল। আর খরগোশ কচ্ছপকে দেখে ও দাঁড়িয়ে ভাবছে যে ও তো আমার আগে যেতেই পারবে না, আমি তো লাফিয়ে লাফিয়ে ওর আগে চলে যাব, যাক যতদূর যাক যাক, তারপরে আমার রান শুরু করছি আমি, এই বলে বেশ খরগোশ মজা পাচ্ছিল। তারপর খরগোশটি যখন লাফিয়ে লাফিয়ে দৌড়াতে শুরু করলো তখন সে কচ্ছপের থেকে অনেক দূর এগিয়ে গেল। তারপর একটি জলাশয়ের নিকট একটি গাছের নিচে ছায়ায় সে বিশ্রাম করতে লাগলো এবং ওখান থেকে ঘাস টাস খেয়ে নিয়ে পেট ভর্তি করে ও ভাবতে লাগলো মনে মনে যে কচ্ছপ তো আমার আগে যেতেই পারবে না, আমি একটু ভালো করে খেয়ে দিয়ে একটু রেস্ট করে নিই, ঠিক আছে, তারপর আমি ওর আগে ফিনিশিং লাইন টপকে যাব। তো যাই হোক, ও খাওয়া দাওয়াটাও করে কচ্ছপটি একটু শুয়ে বিশ্রাম নিচ্ছিল। বিশ্রাম নিতে নিতে সে এবার পড়লো ঘুমিয়ে। কিন্তু ওর খেয়ালই ছিল না ঘুমানোর পর যে কচ্ছপের সঙ্গে ওর রান হচ্ছে। এবার ঘুমিয়ে পড়লো। তখন কচ্ছপ মহাশয়া ওদিকে ধীরে ধীরে হাঁটতে হাঁটতে তার গন্তব্যস্থলের দিকে যাচ্ছিল। সে তো জানতোই না যে খরগোশ তার কত আগে চলে গেছে এবং কোথায় কি পজিশনে রয়েছে। সে তার নিজের মনে হাঁটতে হাঁটতে খরগোশের আগে পৌঁছে গেল তার সেই নির্দিষ্ট ফিনিশিং লাইনের কাছে। কচ্ছপ যখন সেই টিলা দুটি দেখতে পেল সে খুব খুশি হলো মনে মনে এবং অগ্রসর হয়ে সেই টিলার কাছে পৌঁছালো এবং প্রতিযোগিতায় সে ফার্স্ট হয়ে গেল। তারপর খরগোশ যখন এসে পৌঁছালো এখানে এসে সে দেখলো কচ্ছপটি ফার্স্ট হয়ে গেছে এবং সে খুব দুঃখ পেল, সে বুঝতে পারলো তখন অনেক কিছু। তো বন্ধুরা, আশা করি সবাই গল্পটি বুঝতে পেরেছ। আসলে খরগোশটি একটু ওভার কনফিডেন্স ছিল যে সেই রেসটি জিতবেই, তাই সে যখন কচ্ছপের আগে পৌঁছে গেল অনেকটা দূর তখন সে জিরিয়ে শীতিয়ে ঘুমিয়ে খেয়ে দিয়ে সে ভুলেই গেল রেসের কথা। কচ্ছপ কিন্তু হাল ছাড়েনি, সে হেঁটেই চলেছে এবং শেষ পর্যন্ত সে বিজয়ী হলো। খরগোশটার এই যে কুড়েমি এবং ওভার কনফিডেন্স তার ফলেই সে হারলো। তো মানুষের জীবনেও এরকম সময় অনেকবার আসবে যেখানে আপনাদের কুড়েমি এবং নেগলিজেন্সি এবং ওভার কনফিডেন্সের জন্য আপনারা জেতা জিনিসটাও হারাবেন। তো বি কেয়ারফুল, সবাই সাবধানে থাকবেন এই বিষয়ে। আর শেষে বলবো, আমার এই ছোট্ট গল্পের ছোট্ট কাহিনীটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।